চিন্তা বাড়াচ্ছে জিপিএস স্পুফিং। দিল্লি বিমানবন্দরে জিপিএস স্পুফিং এর শিকার বহু বিমান, সংসদে জানালো কেন্দ্র। দিল্লি, কলকাতা, মুম্বাই সহ দেশের একাধিক বিমানবন্দরে জিপিএস স্পুফিং ও জিএনএসএস ইন্টারফারেন্সের শিকার হয়েছিল বহু বিমান। সোমবার সংসদে এই তথ্য মেনে নিল মোদী সরকার। এটি এমন একটি গুরুতর সমস্যা যার জেরে স্যাটেলাইট নির্ভর নেভিগেশন সিস্টেম বাধাপ্রাপ্ত হয়, যার জেরে বিমান পরিচালন ব্যবস্থা ব্যাহত হয়। জিপিএস স্পুফিং কি? আসলে এটি এক ধরনের সাইবার হামলা, যার মাধ্যমে নেভিগেশন সিস্টেমে ভুয়ো বা মিথ্যা স্যাটেলাইট সংকেত পাঠায় হামলাকারীরা। এর ফলে সেগুলি তাদের আসল অবস্থান বুঝতে পারে না। মারাত্মকভাবে বেড়ে যায় দুর্ঘটনার আশঙ্কা। এক্ষেত্রে পাইলটরা ম্যানুয়াল নেভিগেশন অর্থাৎ কম্পাস এবং চোখে যা দেখতে পাচ্ছেন তার উপরে নির্ভর করতে বাধ্য হন। পাইলটরা অভিযোগ জানিয়েছেন, অনেক সময় দেখা গিয়েছে দিল্লির 60 নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে তারা বিমানের অবস্থান সম্পর্কে ভুল সংকেত পেয়েছেন। এমনকি বিভ্রান্তিকর ভূখণ্ডের ভুল সতর্কতা এসেছে। বলার অপেক্ষা রাখে না মাঝ আকাশে এই ধরনের ভুল সিগন্যাল কতখানি বিপজ্জনক। 2023 সালের নভেম্বর মাসে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে সমস্ত বিমানবন্দর ও বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল এই ধরনের ঘটনায় যেন বাধ্যতামূলকভাবে রিপোর্ট করা হয়। এরপরই গোটা দেশ থেকে এই ধরনের বহু রিপোর্ট সামনে আসে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু জানান, এটি হলো স্যাটেলাইট নেভিগেশনে গুরুতর সমস্যা, যা বিমান পরিচালনার জন্য গুরুতর হুমকি। এই ধরনের পরিস্থিতি রুখতে নজরদারি ও প্রযুক্তিগত পরীক্ষা আরো বাড়ানো হয়েছে। মন্ত্রী আরো বলেন, দেশের শীর্ষ বিমানবন্দরগুলি নিয়মিতভাবে এই ধরনের মামলা রেকর্ড করছে, যাতে যে কোনো সম্ভাব্য সমস্যার দ্রুত সমাধান করা যায়। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।